এবার অনেকেই বলবেন যে হুজুর, মহিলারা কি ইতিকাফ করা মহিলাদের জন্য কি জায়েজ? হ্যাঁ, মহিলাদের জন্য ইতিকাফ করা জায়েজ। মনে করেন মহিলারা মসজিদে ইতিকাফে বসলো, দেখবেন এলাকার সবগুলো যুবক মসজিদে ভরপুর হয়ে যাবে। আওয়াজ দেন ঠিক কিনা? মসজিদে শুধু দেখার জন্য আসবে, হাই আমার কোন ভাগ্যবতী রমণীটা বসছে মসজিদে ইতিকাফে বসে, এক নজর একটু দেখা আসি। দেখবেন এলাকার যত যুবক আছে সবাই ইতিকাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যেহেতু যতগুলো রমাদানুল মুবারক মিলেছে, সবগুলো রমাদানুল মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের আমল করেছেন। আল্লাহু আকবার বলেন। অথচ আমরা সেই নবীর উম্মত হয়ে, উম্মতে মুহাম্মাদি হয়ে এইখানে যদি হাত উঠাইতে বলা হয়, বেশিতে বেশি 6 থেকে 7 জন ব্যক্তি হাত উঠাইতে সক্ষম হবে যে হুজুর, আমি আমার জীবদ্দশায় ইতিকাফ 1 থেকে 2 বার হয়েছে। আর একজন মানুষ হিম্মত নিয়ে হাত উঠানো সেই সৎ সাহস নাই। তো ইতিকাফ যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান রোজা ফরজ হয়েছে, রোজা ফরজ হওয়া থেকে নিয়ে যতগুলো রমাদানুল মুবারক এসেছে, সবগুলো রমাদানুল মুবারক নবীজির জীবদ্দশায় এসেছে। সবগুলো রমাদানুল মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো ইতিকাফ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইতিকাফ এটা আমরা অনেকটা ভাবি ইতিকাফটা মনে হয় অনেক জটিল একটা বিষয়, হাই রে রবটের মতো মনে হয়তো থাকতে হবে মসজিদের ভিতরে ঢুকে, আর এদিক ফিরা যাবে না, সেদিক ফিরা যাবে না। এটা আমাদের মনের ভুল একটা ধারণা। অনেকেই ভয়ে বসে না যে রবট হয়ে যেতে হবে। না, আপনাকে রবট হতে হবে না। ইতিকাফের আমল বড় গুরুত্বপূর্ণ একটা আমল। আপনারা নিয়ত করেন যে আপনারা ইতিকাফে বসবেন। একজন শুধু এমনও হয়, আবার ভাড়া করে, অনেক মসজিদে ভাড়া করে রাখা হয়। এটা বড় দুঃখজনক বিষয় যে ইতিকাফে বসবে, ওকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে বসানো হয়। এমন মসজিদ আছে কি নাই? আলহামদুলিল্লাহ আমাদের এখানে এমন নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এইখানে রমজান মাসে 1-2 জন বসে, আবার বলেন আলহামদুলিল্লাহ। এটা গোটা এলাকাবাসীর জন্য একটা রহমত। আওয়াজ দেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলছেন, আমার জীবদ্দশায় আমি সবগুলো রমাদানুল মুবারকে ইতিকাফের আমল করেছি। মসজিদে আমি ইতিকাফ করেছি। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেছে, নবীজির ইন্তেকাল শেষ হয়ে গেলে নবীজির বিবিগণ উম্মাহাতুল মুমিনিন যারা আছেন, উনারা ইতিকাফের আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার অনেকেই বলবেন যে হুজুর, মহিলারা কি ইতিকাফ করা মহিলাদের জন্য কি জায়েজ? হ্যাঁ, মহিলাদের জন্য ইতিকাফ করা জায়েজ। মনে করেন মহিলারা মসজিদে ইতিকাফে বসলো, দেখবেন এলাকার সবগুলো যুবক মসজিদে ভরপুর হয়ে যাবে। আওয়াজ দেন ঠিক কিনা? মসজিদে শুধু দেখার জন্য আসবে, হাই আমার কোন ভাগ্যবতী রমণীটা বসছে মসজিদে ইতিকাফে বসে, এক নজর একটু দেখা আসি। দেখবেন এলাকার যত যুবক আছে সবাই মসজিদে আইসে, মসজিদে জায়গা দেওয়া যাবে না। মা বোনরা যারা ইতিকাফে নিয়ত করার ইচ্ছা আছে, আপনারা বাসার ভিতরে, ঘরের ভিতরে অ্যাটাচ বাথরুম আছে, এমন দেখে আপনার খাবার রান্না করার মানুষ আছে, দিয়ে যাবার মানুষ আছে, এমন মা বোনদের জন্য ইতিকাফ করা ঘরের ভিতরে উত্তম। তো মা বোনদের জন্য জায়েজ। উম্মাহাতুল মুমিনিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা বিবিগণ যারা ছিলেন, ওনারা নবীজির ইন্তেকাল যখন হয়ে গেছে, এর পরের বছর থেকে উম্মাহাতুল মুমিনিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ওনারা ইতিকাফের আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, হ্যাঁ, যাতে লাইলাতুল কদর আমার ভাগ্যে মিলে যায়, এই জন্য আমি এই 10 দিনেও ইতিকাফের আমল করেছি। জিবরিল ডাক দিয়ে বললেন, নবী গো, ইতিকাফের আমল করেছেন ভালো কথা, অথচ আপনার ভাগ্যে লাইলাতুল কদর মিলে নাই। লাইলাতুল কদর সামনে। তো বুঝে আসলো লাইলাতুল কদর অর্থাৎ কদরের রজনীটা এটা শেষ দশকে। আওয়াজ দেন ঠিক কিনা? জিবরিল ডাক দিয়ে বললেন, নবী, সামনের দশকে, একেবারে শেষ দশকে লাইলাতুল কদর মিলে যাবে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে শেষ দশকে ইতিকাফের আমল করলেন, ওই সময় জিবরিল আইসা এবার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, শেষ দশকে যেহেতু আপনি ইতিকাফের আমল করেছেন, আপনার ভাগ্যে লাইলাতুল কদর মিলে গেছে। সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটা মাস
এই মাস বরকতপূর্ণ একটা মাস, মুমিন মুসলমানের জন্য নিয়ামতের মাস, বরকতের মাস। অথচ আমরা মুমিন মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি, এরপরেও আমরা গুনার ভিতরে লিপ্ত, এরপরেও আমরা আল্লাহর দাসত্ব আনুগত্য বাদ দিয়া গায়রুল্লাহর দাসত্ব আনুগত্যের ভিতরে লিপ্ত হই। মুসলমান বন্ধু, সময়গুলো হেলাই খেলায় নষ্ট করবেন না। রমজান মাসের একটা একটা সময় এমন বরকতময়, আপনি আরেকটু মালিককে ডাকবেন, মালিককে ডেকে ডেকে বলবেন আল্লাহ। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত স্বরূপ দুনিয়ার ভিতরে যা কিছু দেখছি সব কিছু বান্দাকে দিয়েছেন নিয়ামত স্বরূপ। এই যা কিছু দেখছি সব কিছুই নিয়ামত। রমজান মাসটাও বান্দাকে নিয়ামত স্বরূপ দেওয়া হয়েছে। হাসরের ময়দানে এমন কোন ব্যক্তি নাই আফসোস করবে না। আপনাকে আমাকেও কিন্তু আফসোস করতে হবে। হাই, যদি আমি আরেকটা বার আমার মালিককে ডাকতাম, আরেকটা বার যদি আমার রবকে ডাকতাম, আরেকটা বার যদি আমাকে যেই সত্তা খাওয়ায়, আমাকে যেই সত্তা বাঁচিয়ে রেখেছে, ওই সত্তাকে যদি আরেকটা বার ডাকতাম। মুসলমান বন্ধু, হাসরের ময়দানে যাতে আফসোস না করতে হয়, এই জন্য মালিককে একটু বেশি বেশি করে ডাকবেন। রমজান মাস শেষ হয়ে গেলে কিন্তু আপনার বোনাসও শেষ হয়ে যাবে। রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাসের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু হাদিস বর্ণনা করে গিয়েছেন, মুসলিম উম্মার জন্য, গোটা উম্মতে মুহাম্মাদের জন্য বিশাল সফলতা বয়ে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস আপনাকে আমাকে কিন্তু হাসরের ময়দানে আফসোস করতে হবে। যেহেতু আপনাকে আমাকে আফসোস করতে হবে, এই বিষয়টা আগেই আপনাকে আমাকে এই বিষয়ে জানানো হচ্ছে। সুতরাং দেরি না করে যাতে আফসোস না করতে হয়, এই জন্য এখনই মালিককে আরেকটা বার বেশি ডাকেন না। যেই সত্তা আপনাকে বানিয়েছে, এত সুন্দর একটা আকৃতি দিয়েছেন, এত সুন্দর ভাবে আপনাকে আমাকে বানিয়েছেন, সেই মালিককে আরেকটা বার ডাকেন না, আরেকটা বার ডাকেন। দেখবেন সফলতা আপনার আমার জীবনে এসেই যাবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে এমন অনেক মানুষ আফসোস করবে, হায় মালিককে যদি আরেকটা সেজদা বেশি দিতাম, মালিককে যদি আরেকটা বার বেশি ডাকতাম, আমাকে যেই সত্তা বানিয়েছে এই সত্তাকে যদি আরেকটু এই সত্তার ইবাদত বেশি করে করতাম। এই আফসোসটা হাসরের ময়দানে সবাই করবে। হাসরের ময়দানে যখন জাহান্নামের শিকল দিয়ে যখন হিসাব কিতাব শেষ হয়ে যাবে, জাহান্নামের শিকল দিয়ে যারা জাহান্নামী হয়ে যাবে, এদেরকে জাহান্নামের শিকল দিয়ে হেসটাইতে হেসটাইতে জাহান্নামের ভিতরে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলেন। তো এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই?